নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে 22শে জুলাই 2024 সোমবার থেকে 28শে জুলাই 2024 রবিবার পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রত্যেক দিনের রাশিফল কিন্তু পেয়ে যাবেন। এই সপ্তাহে গ্রহের অবস্থান এই রকম: বৃষ রাশিতে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, 27শে জুলাই রোহিণী নক্ষত্রে গমন করবে। বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। কর্কট রাশিতে রবি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। শুক্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রেই আসীন এবং বুধ সিংহ রাশিতে কেতুর নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে অবস্থান করছে। কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র মকর রাশি থেকে যাত্রাপথ শুরু করবে, শ্রবণা নক্ষত্র দিয়ে আরম্ভ করবে এবং এক একটি করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 28শে জুলাই 2024 অশ্বিনী নক্ষত্রে বিকেল 3:47 পর্যন্ত অবস্থান করবে এবং যাত্রাপথ ওখানেই কিন্তু শেষ করবে। তার সঙ্গে সঙ্গে শনি কুম্ভ রাশিতে নিজের গৃহে বক্রতা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। এই হলো এ সপ্তাহের গ্রহের অবস্থান। এরপরে আমি চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশিতে যেহেতু কোনো গ্রহ নেই, সেই কারণে মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু পায়। সেই কারণে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু কৃত্তিকা নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে এবং 27শে জুলাই রোহিণী নক্ষত্রে গমন করবে এবং মেষ রাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাবতে কিন্তু গমন করবে। যেহেতু মঙ্গল যখন রবির নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু 2, 1, 8, 4, 5-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ব্যয়ভাব দেবে, ব্যবসায় কিন্তু বাধা কিন্তু আনবে, পরিবারে অশান্তি দেবে, মানসিক চিন্তা ক্রোধ বৃদ্ধি দিতে পারে। যখন 27 তারিখ মঙ্গল রোহিণী নক্ষত্রে গমন করবে তখন কিন্তু গৃহে শান্তি কিন্তু বিরাজ করবে, ব্যবসা আস্তে আস্তে ভালোর দিকে যাবে, অর্থ ব্যয় দিলেও অর্থ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এইবারে চন্দ্র দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে 22 এবং 23 তারিখ অর্থাৎ শোভনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ওখানে কিন্তু সকাল 9টা পর্যন্ত রয়েছে। তাই 22 তারিখ আপনারা যখন শোভনা নক্ষত্রে থাকবে 10-4 বা 4-10-এর নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের মধ্যে 22 তারিখের ক্ষেত্রে মানসিক শান্তি, ব্যবসা ভালো যাবে, আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং কর্মে সফলতা কিন্তু দেবে। যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র গমন করবে ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে 23 তারিখ সকাল 9টা পর্যন্ত ওখানে থাকবে, তখন কিন্তু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যাবে। কারণ তখন কিন্তু 2, 1, 8, 4, 5-এর নির্দেশক হয়ে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে। তখন রেগে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে, আর্থিক ব্যয়, পরিবারে কিন্তু একটা মনোমালিন্য ব্যাপার কিন্তু থাকবে। যখন চন্দ্র কুম্ভ রাশিতে একাদশ ভাবে গমন করবে ওখানে 23, 24, 25 তারিখ ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করবে, যখন 23 তারিখ গমন করবে তখন 2, 1, 8 এবং চতুর্থ এবং পঞ্চম ভাবের নির্দেশক কিন্তু দেবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে 4, 11 ভাব। 23 তারিখ 9টার পরে অর্থ আসবে, মানসিক চিন্তা থাকবে, গৃহে শান্তি, কর্ম আপনাদের ক্ষেত্রে ভালো, এটা কিন্তু দেখাচ্ছে। সবথেকে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যখন 23 তারিখ
থাকবে, তখন কিন্তু একটা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। যদি আপনাদের জন্মছকে মঙ্গল শুভ থাকে, তখন কিন্তু আপনারা কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন। যখন 24 তারিখ অর্থাৎ শতবিশা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, তখন 12, 11 এবং 10, 11 নির্দেশক হয়ে যাবে। কর্ম ভালো যাবে, গৃহে কিন্তু শান্তি কিন্তু আপনাদের বিরাজ করবে এবং আর্থিক সমস্যা কিছুটা চলে আসবে বা ব্যয়ভাব আপনাদের কিন্তু দেবে 24 তারিখের ক্ষেত্রে। 25 তারিখ যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, ওখানে কিন্তু সকাল 10টা 30 পর্যন্ত থাকবে, তখন মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো এবং গৃহে শান্তি কিন্তু ফিরে আসবে বা গৃহে শান্তি দেবে। যখন 25, 26 এবং 27 তারিখ অর্থাৎ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রতে যখন চন্দ্র গমন করবে, তখন কিন্তু 2, 9, 12, 4, 12 নির্দেশক হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তখন 10টা 30-এর পরে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, কাজকর্মে বাধা এবং গৃহে শান্তির অভাব কিন্তু আপনারা পাবেন। যখন 26 তারিখ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করবে, অর্থ এলেও ব্যয়ভাব দেবে, কারণ তখন হচ্ছে 10, 11, 2, 9, 12 নির্দেশক হয়ে যাবে। 2, 12 এবং 2, 11 অর্থ আসবে এবং অর্থ ব্যয় করিয়ে দেবে। কর্মসংস্থান ভালো এবং মানসিক সুস্থতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে, কারণ ওখানে আবার 11 ভাব যেহেতু পাচ্ছে, মানসিক দিক দিয়ে বা পঞ্চম ভাব দিয়ে মানসিক সুস্থতা কিন্তু এনে দেবে। 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন 5, 6, 3 এবং 4, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু রেবতী নক্ষত্রে 27 তারিখ মানসিক চিন্তা, শরীর বিষয়ে একটা চিন্তা, এগুলো কিন্তু চলে আসবে, কাজকর্মে বাধা বিপত্তি এগুলো কিন্তু তখন চলে আসবে। যখন 28 তারিখ অর্থাৎ রাশিভাবে যখন চন্দ্র অশ্বিনী নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু 6, 3, 1, 4 নির্দেশক হয়ে যাবে। শরীরের দিক দিয়ে একটা চিন্তা আপনারা কিন্তু পাবেনই, ক্রোধ এবং সাংসারিক মনোকষ্ট, এবং বিকেলের পর থেকে ওই দিন 28 তারিখ অর্থ আসবার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে রবি যদি শুভ থাকে, তাহলে কিন্তু 5, 4 এবং 10, 11 নির্দেশক হওয়ার জন্য কাজকর্মের সার্থকতা, উৎসাহ এগুলো কিন্তু বৃদ্ধি করবে। নতুন ব্যবসার পরিকল্পনা কিন্তু আপনাদের মধ্যে এসে যাবার সম্ভাবনা কিন্তু রবি দেবে। যেহেতু রবি প্রত্যেক মাসে গমন করে এক একটা রাশি, সেই কারণে রাশিগত হিসেবে আপনারা কিন্তু রবি এই ফলটা আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। শনি যেহেতু এখন বক্রতা শিকার হয়েছে, সেই কারণে শনি এখানে 11, 10, 2, 9, 12 নির্দেশক হয়। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু এনে দেবে, কাজকর্মে সফলতা দিলেও একটু পিছু টান কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে 22 তারিখের ক্ষেত্রে 6, 23 তারিখের ক্ষেত্রে 2, 24 তারিখের ক্ষেত্রে 9, 25 তারিখের ক্ষেত্রে 4, 26 তারিখের ক্ষেত্রে 3, 27 তারিখের ক্ষেত্রে 8 এবং 28 তারিখের ক্ষেত্রে 8। এইগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। যদি সব মিলিয়ে আপনারা রিস্ক করেন, এই সপ্তাহে আপনাদের মধ্যম বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দিতে পারে। এরপরে চলে আসি বিশ্বরাশি। বিশ্বরাশিতে মঙ্গল, বৃহস্পতি এবং অধিপতি গ্রহ শুক্র, এরাও কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। যেমন মঙ্গল প্রথমে কিন্তু রবি নক্ষত্রে থাকবে এবং পরে রোহিণী নক্ষত্রে কিন্তু গমন করবে। তাহলে মঙ্গল এখানে 1, 7, 12, 4, 3 আর 1, 7, 12, 3-এর নির্দেশক হবে রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে যখন পাস করবে। এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে রেগে যাওয়ার প্রবণতা, দাম্পত্য কলহ, গৃহে অশান্তি এবং ভাই বোনের সঙ্গে মনোমালিন্য, বাড়ির বাইরে সময় কাটাবে বেশি সময়। বৃহস্পতি যেহেতু বিশ্বরাশিতে চন্দ্র অর্থাৎ রোহিণী নক্ষত্র অবস্থান করছে, 1, 8, 11 এবং 3-এর নির্দেশক।
বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে শুভ ফল প্রদান করতে পারে না। মানসিক চিন্তা বা ভীতি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। আয়ের সঙ্গে সঙ্গে ওরা ব্যয় দেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। বিভিন্ন বিষয়ে বাধার পরে তারপরে কিন্তু বৃহস্পতি সফলতাটা আনবে। শুক্র যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে, 3, 1, 6, 2, 5 নির্দেশক, তাহলে শরীর বিষয়ে কিন্তু চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, যেহেতু 1, 6 নির্দেশক হওয়ার জন্য। তবে 1, 5 নির্দেশ করছে, শরীর কিন্তু সুস্থতাও কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য সুখ দেবে এবং গৃহে শান্তি কিন্তু দেবে। আর্থিক দিক দিয়ে মোটামুটি মধ্যম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র নবম ভাব, দশম ভাব, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন মকর রাশিতে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করবে 22 তারিখের ক্ষেত্রে 9-3 বা 3-9 নির্দেশক হয়ে যাবে শ্রবণা নক্ষত্রে। তখন ভাগ্য কিন্তু আপনার সঙ্গে কিন্তু থাকবে। ছোটোখাটো আপনাদের ভবন কিন্তু 22 তারিখ দিতে পারে। 23 তারিখ কিন্তু মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র 9টা পর্যন্ত থাকবে। দাম্পত্য জীবন ওখানে ভালো। গৃহে যেহেতু 12, 1, 7, 3, 4 বা 3-9 নির্দেশক হওয়ার জন্য গৃহে আত্মীয় আসার সম্ভাবনা বা আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কাজকর্মে কিন্তু সফলতা কিন্তু দেবে। যখন ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র যখন গমন করবে, তারপরে শতবিশা, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন 23 তারিখ গমন করবে, তখনের ক্ষেত্রে 1, 7, 12, 3, 4 নির্দেশক হয়ে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে 9টার পরে 23 তারিখে। অর্থ এলেও তখন কিন্তু ব্যয়ভাব কিন্তু বাড়িয়ে দেবে। দাম্পত্য সুখ, মানসিক শান্তি, গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। 24 তারিখের ক্ষেত্রে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন 11, 8, 9, 10 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 3, 11 নির্দেশক হয়ে যাবে। নতুন কাজে ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ নয়। ভাগ্য বিড়ম্বনা এবং পিতাকে নিয়ে বা পিতার শরীর বিষয়ে আপনাদের কিন্তু চিন্তা কিন্তু 24 তারিখ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন 25 তারিখ অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র 1, 8, 11, 3, 11 নির্দেশক হবে। ওখানে কিন্তু 25 তারিখ কুম্ভ রাশিতে 10:30 পর্যন্ত কিন্তু অবস্থান করবে। যাবতীয় কাজে কিন্তু বাধা কিন্তু চলে আসবে। বাড়ির বাইরে আপনারা কিন্তু সময় কাটাবার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এবং আয় এবং ব্যয় আপনাদের কিন্তু সমান সমান কিন্তু দেবে। যখন চন্দ্র একাদশ ভাবে অর্থাৎ 25, 26, 27 পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে যখন গমন করবে 25 তারিখ 10টার পরে 1, 8, 11 এবং 3 নির্দেশক কাজকর্মে বাধা, 1, 8 জন্য বা সব কাজে দেখবেন একটা বাধা সৃষ্টির মধ্য দিয়ে তবে কাজগুলো দেবে। আয় ব্যয় একদম সমান সমান এবং বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা যেহেতু 1, 3, 11 নির্দেশ রয়েছে বা কোনো আত্মীয় বা ভাই বোন যদি বাইরে থেকে তারা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দিতে পারে। তারপরে কিন্তু যখন 26 তারিখ গমন করবে তখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তখন 10, 9, 1, 8, 11 নির্দেশক হয়ে যাবে। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির এবং বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, তখন 26 তারিখ কিন্তু অর্থ বিনিয়োগ করা আপনাদের পক্ষে শুভ হবে না। কোনো বিষয়ে ভাগ্য বিড়ম্বনা এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং আয় ব্যয় সমান সমান যখন 26 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করবে, 27 তারিখ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে তখন কিন্তু 4, 2, 5, 3, 11 নির্দেশক হয়ে যাবে। তখন মানসিক
চিন্তাটা দূর হবেই আস্তে আস্তে, এবং গৃহে শান্তি ফিরে আসবে, আর্থিক দিক দিয়ে উন্নতি বা লাভ, কর্মের জায়গাটা কিন্তু ভালো করবে রেবতী নক্ষত্রে। যখন চন্দ্র দ্বাদশভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে 3:49 পর্যন্ত রয়েছে, তখন কিন্তু 5-2 এবং 3-12 ইন্ডিকেট হয়ে যাবে। এই যে 5-12 সাধারণত প্রেম প্রীতিতে বা প্রেম প্রীতি ভালোবাসাতে একটা যেন নিজের মধ্যে একটা হতাশা, এরকম ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। মানসিক চিন্তার মধ্যে আপনার কিন্তু 5-12 যেহেতু মানসিক চিন্তা, বা আপনার যারা সন্তান রয়েছে সন্তানকে নিয়ে আপনারা হয়তো তখন চিন্তার মধ্যে একটা ব্যাপারে চলতে পারে। কাজকর্মে বাধা, আর্থিক ব্যয় কিন্তু 28 তারিখের ক্ষেত্রে আপনাদের দেবে। রবি যেহেতু রাশিতে, প্রত্যেক রাশিতেই কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু গমন করছে, তাই রবিরও একটা ফল দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে। রবি আপনাদের ক্ষেত্রে 4, 3 এবং 9, 10-এর নির্দেশক। সম্পত্তি নিয়ে কিন্তু একটা চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে বা চিন্তা দিতে পারে রবি। কাজ কর্মে চিন্তা দিতে পারে। যদি দেখা যায়, যদি আপনাদের জন্মছকে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যদি শুভ থাকে, এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা পাবেন। শনি যেহেতু এখন বক্রতা আরম্ভ করেছে, সেই কারণে 10, 9, 1, 8, 11 নির্দেশক হয়ে যাবে। তখন পিতার বিষয়ে চিন্তা কিন্তু শনি কিন্তু দেবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু 1, 8-এর নির্দেশক, তার সঙ্গে পাশাপাশি 9 থেকে ভাগ্যর বিচার করা হয়, তাহলে ভাগ্য ভাব, তাহলে ভাগ্য বিড়ম্বনা, কাজে বাধা বিপত্তি নিয়ে আসবে এই 1, 8-এর জন্য। এবার আপনাদের ক্ষেত্রে 22 তারিখ 9, 23 তারিখ 5, 24 তারিখ 4, 25 তারিখ 2, 26 তারিখ 5, 27 তারিখ 3, 28 তারিখ 2, এইগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এবং মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। যেহেতু বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ, সেই কারণে বুধ তৃতীয়তে অর্থাৎ সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে কিন্তু আসীন। তাহলে 3, 1, 4 এবং 3, 1, 4-এরই নির্দেশক হওয়ায় বুধ বিভিন্ন বিষয়ে যোগাযোগ এনে দিতে পারে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক দিতে পারে, গৃহে শান্তি এবং আপনাদের মধ্যে কিন্তু উদ্যম কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্র আপনাদের ক্ষেত্রে যখন অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে 22 তারিখ শ্রবণা, 23 তারিখ ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করবে। 22 তারিখে ক্ষেত্রে 8-2 বা 2-8-এর নির্দেশক হওয়ার জন্য সব কাজে বাধা আসার সম্ভাবনা কিন্তু দেবে। আর্থিক ক্ষতি বা আর্থিক ব্যয়, পরিবারে একটি অশান্তি কিন্তু চলে আসতে পারে। যখন চন্দ্র 23 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু মকর রাশিতে 9টা পর্যন্ত থাকবে। তখন 12, 6, 8 এবং 3, 2, 2-8-এর নির্দেশক হয়ে যাবে। শরীরের দিক দিয়ে সমস্যা, চোট আঘাত লাগার সম্ভাবনা। যারা গাড়ি চালায় তারা কিন্তু সাবধান, কাজকর্মে কিন্তু বাধার দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 23 তারিখ নবম ভাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, ধনিষ্ঠা নক্ষত্রে 23 তারিখ 9টার পরে 12, 6, 9 এবং 3, 2-এর নির্দেশক হয়ে যাবে। তখন ব্যয়ভাব, শরীরের দিক দিয়ে একটু দুর্বল বা ব্যবসায় শুভ দেবে। গাড়ি যারা চালান সব থেকে বিশেষ করে একটু সাবধানতার মধ্য দিয়ে কিন্তু ওই দিনটা চালাবেন। পরে যখন শতবিশা নক্ষত্রে গমন করবে চন্দ্র অর্থাৎ 24 তারিখ, তখন কিন্তু 10, 7, 8, 9 এবং 2, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসা ভালো, দাম্পত্য জীবন ভালো, কিন্তু ভাগ্য
বিড়ম্বনা বা ভাগ্য আপনাদের ক্ষেত্রে সাপোর্ট নাও দিতে পারে। 25 তারিখ অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন 10টা 30 পর্যন্ত রয়েছে, 10টা 30-এর পরে মীন রাশিতে গমন করবে। 25 তারিখ আপনাদের ক্ষেত্রে 12, 7, 10, 2, 9 নির্দেশক হবে। আয় এবং ব্যয় সমান সমান 2-12-এর জন্য আয় দেবে, তার সঙ্গে সঙ্গে ব্যয়ও দেবে। দাম্পত্য জীবনে এখানে শুভ এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্ব বৃদ্ধি আপনাদের কাছে চলে আসবে। ব্যবসা শুভ ফল পাবেন। চন্দ্র যখন 25 তারিখ পূর্ব ভাদ্রপদ, 26 তারিখ উত্তর ভাদ্রপদ এবং 27 তারিখ রেবতী নক্ষত্রে দিয়ে পাস করবে, তখন কিন্তু 12, 7, 10, 2, 10 অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে 10টা 30-এর পরে 2, 7, 10, 12 ভাবের নির্দেশক যাওয়ার জন্য ব্যবসা ভালো হবে, অর্থ আসবে কিন্তু ব্যয় দেবে। গৃহে আপনারা কিন্তু শান্তি থাকবে, মানসিক দিক দিয়ে একটু শান্তি আপনাদের মধ্যে চলে আসবে। যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে তখন 9, 8, 12, 7, 10-এর নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 2, 10-এরও নির্দেশক হবে। তখন কিন্তু 26 তারিখ ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য সাপোর্ট আপনাদের ক্ষেত্রে পাবেন না। ব্যবসা আপনাদের ক্ষেত্রে মধ্যম। দাম্পত্য জীবন কিন্তু 26 তারিখ মোটামুটি বা শুভ বলা যায়, শুভ অশুভর মধ্যে একটা রান করবে। 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে গমন করবে চন্দ্র, তখন কিন্তু 3, 1, 4, 2, 10-এর নির্দেশক হয়ে যাবে রেবতী নক্ষত্রে। তখন ব্যবসায় আপনারা কিন্তু শুভ যোগ বা ব্যবসার ক্ষেত্রটি ভালো যাবে ওই দিনের ক্ষেত্রে। নতুন দায়িত্ব আপনাদের কাছে চলে আসতে পারে বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আর্থিক উন্নতি বা লাভ এবং মানসিক শান্তি ওই সময় কিন্তু চলে আসবে। যখন চন্দ্র একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে 28 তারিখ গমন করবে, ওখানে কিন্তু 3:49 পর্যন্ত রয়েছে, তখন কিন্তু 4, 1, 2, 11-এর নির্দেশক হয়ে যাবে। সব পজিটিভ রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করবে। আর্থিক উন্নতিতে দেওয়ার সম্ভাবনা, গৃহে শান্তি, উদ্যম বাড়াবে, তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি কিন্তু এনে দেবে। যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে রবি অর্থাৎ দ্বিতীয়ভাবে রয়েছে, তৃতীয় পতি হিসেবে, এবং শনি নক্ষত্রে থাকায় 9, 8-এর নির্দেশক। এই যে 8 ভাবকে পাওয়া অর্থাৎ 2-এর সঙ্গে 8, তাহলে কাজকর্মে বাধার সৃষ্টি করে দেবে, ভাগ্য বিড়ম্বনা, মানসিক চিন্তা কিন্তু চলে আসবে। যদি আপনাদের চার্টে বা দশা অন্তর্দশা যদি শুভ চলে, তখন কিন্তু রবি যদি পজিটিভ থাকে তাহলে আপনারা কিন্তু শুভ রেজাল্ট বা এর অপোজিট রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন। শনি আপনাদের ক্ষেত্রে 9, 8, 12, 7, 10-এর নির্দেশক হওয়ার জন্য আর্থিক সমস্যা, শত্রুতা বৃদ্ধি ঘটাতে পারে, কাজকর্মে বাধা বা দুঃখ কষ্ট দিতে পারে। যদি শনি আপনাদের জন্মছকে শুভ থাকে এর অপোজিট রেজাল্টগুলো পাবেন। 22 তারিখের ক্ষেত্রে আপনারা 5, 23 তারিখ 9, 24 তারিখ 9, 25 তারিখ 2, 26 তারিখ 2, 27 তারিখ 5, 28 তারিখ 5, এগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যমের কাছাকাছি আপনারা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমি চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে। রবি পুষ্যা নক্ষত্রে, শুক্র কিন্তু অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র রাশি পতি হিসেবে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। রবি যেহেতু পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্রে রয়েছে, 1, 2, 7, 8-এর নির্দেশক। এখানে কিন্তু উদ্যম এর অভাব কিন্তু এনে দেবে, দাম্পত্য সুখ দেবে, কিন্তু আর্থিক দিক দিয়ে আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান সমান। তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা এবং কাজকর্মে বাধা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার শুক্র কিন্তু যেহেতু বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে রয়েছে, 1, 4, 11, 2, 3, 12 নির্দেশক। এখানে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে
পজিটিভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। গৃহে শান্তি, কাজকর্মের সফলতা, আয় দেবে, তার সঙ্গে সঙ্গে ব্যয় দেবে। কারণ যেহেতু 2-11 এবং 2-12 নির্দেশক হওয়ার জন্য চন্দ্র আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে যখন 22 এবং 23 তারিখ গমন করবে, অর্থাৎ মকর রাশিতে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রে, শোভনাতে 22 তারিখ 1-7 বা 7-1 নির্দেশক হয়ে যাবে। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে ওই দিনটি ভালো যাবে। ব্যবসা ভালো বা উন্নতি আসার সম্ভাবনা বা কাজকর্ম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এগুলো দিতে পারে। আপনাদের মধ্যে মানসিক শান্তি বা আনন্দ লাভ কিন্তু ওই দিন কিন্তু পাবেন। 23 তারিখ ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিতে সকাল 9টা পর্যন্ত থাকবে। তখন কিন্তু আর্থিক উন্নতি, কাজে সফলতা, মানসিক শান্তি কিন্তু এনে দেবে। যখন অষ্টম ভাবে গমন করবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র 9টার পর থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, তারপর শতভিসা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে গমন করবে চন্দ্র। ধনিষ্ঠা নক্ষত্রে যখন থাকবে 11, 5, 10, 1, 2 এবং 1, 8 নির্দেশক হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রে 2, 5, 8, 11কে নির্দেশ করার জন্য ওই সময় বা ওই দিন আপনাদের ক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে, মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকে। কাজকর্মের সফলতা, মানসিক শান্তি, গৃহে শান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। 24 তারিখ যখন শতভিসা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, 9, 6, 7, 8, 1, 8 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু কর্মে অগ্রগতি নেই বা দেবে না, ভাগ্য বিড়ম্বনা, সব বিষয়ে একটা বাধা বিপত্তির মধ্য দিয়ে যখন চলতে হবে ঠিক 24 তারিখ। 25 তারিখ যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, ওখানে সকাল 10টা 30 পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে, তারপরে কিন্তু মীন রাশিতে গমন করবে। তখন কিন্তু 25 তারিখের ক্ষেত্রে সকালের দিকে শুভ নেই, যা থাকবে সকালের দিকে একটা বাধার মধ্য দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। যখন চন্দ্র নবম ভাবে অর্থাৎ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ 10টা 30-এর পর থেকে গমন করবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, মানে 25, 26 এবং 27 তারিখ। 25 তারিখ 9টা 30-এর পরে 11, 6, 9, 1, 9 নির্দেশক হওয়ার জন্য কাজকর্মের সফলতা কিন্তু তখন আপনাদের মধ্যে চলে আসবে। আর্থিক লাভ এবং ভাগ্য তখন আপনাদের সাপোর্ট করবে এবং শরীর আপনাদের ওই সময়টা কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিলেও কিন্তু ভালোর দিকেই যাবে। 26 তারিখ অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই শনি গমন করবে, তখন কোনো বিষয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ এলেও ব্যয় কিন্তু থাকবে। শারীরিক শুভ নয়, ভাগ্য বিড়ম্বনা কেন দেবে? তখন শনি অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 8, 7, 11, 6, 9 এবং 1, 9 নির্দেশক হওয়ার কারণে 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে চন্দ্র গমন করবে, তখন কিন্তু 2, 3, 12 এবং 1, 9 নির্দেশক হয়ে যাবে। প্রতিবেশীর সঙ্গে একটা মতান্তর দিতে পারে বা ছোটোখাটো জায়গায় আপনারা হয়তো ভ্রমণে যেতে পারেন। হয়তো ধরুন কেউ আছে হয়তো ওই সময় বা ওই দিন শ্বশুরবাড়ি গমন করলো, বা কোনো মেয়েদের ক্ষেত্রে বাপের বাড়িতে গমন করলো, এরকম ছোটোখাটো জায়গাটা দিতে পারে। কাজকর্মে কিন্তু 27 তারিখ কিন্তু সেরকম কিন্তু অগ্রগতি দেবে না। 28 তারিখ যখন মেষ রাশিতে চন্দ্র গমন করবে অশ্বিনী নক্ষত্রে, ওই দিন কিন্তু 3, 12 এবং 1, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন কাজ ও কর্মে বাধা, আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে একটা মনের মিল দেবে না এবং মনের দিক দিয়ে প্রচণ্ড চঞ্চল বা চিন্তা, এইগুলো কিন্তু ওই দিন কিন্তু 28 তারিখ পাবেন। বা অনেক কিছু জিনিস কাউকে খরচ করে হয়তো আপনারা বলবেন না, এরকম ব্যাপারটা দিতে পারে। এবার আপনাদের ক্ষেত্রে রবি 1, 2, 7, 8-এর
নির্দেশক হয়েছে রবির ফল কিন্তু আমি আগেই বলে গেছি। এখন আর উদ্যম এর অভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে। দাম্পত্য সুখ দিলেও আর্থিক আয় এবং ব্যয় কিন্তু সমান সমান দেবে। শনি ৮, ৭, ১১, ৬, ৯ নির্দেশক। এখানে শনি কিন্তু আর্থিক ব্যয়, কাজকর্মে বাধা, ভাগ্য বিড়ম্বনা, শরীরের দিক দিয়ে সেরকম কিন্তু শুভ যাবে না। জন্মছকে যদি শনি শুভ থাকে তাহলে কিন্তু এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। ২২ তারিখের ক্ষেত্রে ৬, ২৩ তারিখের ক্ষেত্রে ২, ২৪ তারিখের ক্ষেত্রে ৯, ২৫ তারিখের ক্ষেত্রে ৪, ২৬ তারিখের ক্ষেত্রে ৩, ২৭ তারিখের ক্ষেত্রে ৮, ২৮ তারিখের ক্ষেত্রে ৮। এইগুলি হচ্ছে আপনাদের মধ্যে শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যম ফল আপনারা কিন্তু পাবেন। এরপরে আমি চলে আসি সিংহ রাশি। সিংহ রাশিতে বুধ মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করছে। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন বুধ যেহেতু কেতুর নক্ষত্রে অবস্থান করছে ১, ২, ১১, ২, ১১ নির্দেশক। এখানে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেওয়ার প্রবণতা কিন্তু দেবে। আর্থিক উন্নতি, আপনাদের মধ্যে উদ্যম কিন্তু থাকবে, সৎ উপদেশ দেওয়ার একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে ঠিক, এবং কাজকর্মে সফলতা কিন্তু এনে দেবে। এটা বুধ কিন্তু ওখানে যেহেতু রাশিতে বসে আছে, রাশিতে বসে থাকার জন্য যে ভাবগুলোকে নির্দেশ করছে এই ফল দান করবে। কিন্তু রাশিপতি রবি দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করায় ১২, ১ শনি নক্ষত্রে থাকায় ৬, ৭। সেই কারণে কি হবে, আর্থিক ব্যয় কিন্তু রবি কিন্তু রাশিপতি হিসেবে দেবে। চোখের সমস্যা কিন্তু দিতে পারে ওই যে ৬, ১২ নির্দেশের জন্য, এবং যে কোনো সমস্যার উদ্ভব কিন্তু রবি ঘটাতে পারে, মানসিক চিন্তা ইত্যাদি ইত্যাদি। যদি জন্মছকে রবি আপনাদের শুভ থাকে কিছুটা শুভ রেজাল্ট হয়তো আপনারা পেতে পারেন। চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে অর্থাৎ যখন মকর রাশিতে ২২ তারিখ শ্রবণা, ২৩ তারিখ ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যখন গমন করবে, ২২ তারিখের ক্ষেত্রে ৬, ১২ এবং ৭, ৬ নির্দেশক হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে মানসিক অশান্তি, কাজকর্মে বাধা, দাম্পত্য কলহ, আর্থিক চাপ বৃদ্ধি ঘটাতে পারে। কিন্তু যখনই ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র গমন করবে তখন কিন্তু ১০, ৪, ৯ এবং ১২, ১ বা ১২, ৬ নির্দেশক হয়ে যাবে। অর্থাৎ ওখানে সকাল পর্যন্ত কিন্তু অবস্থান করবে, সকাল ৯টা পর্যন্ত। ২৩ তারিখ ব্যবসায় সাফল্য আনবে, ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে, কাজকর্মে সফলতা, অর্থ এলেও ব্যয় কিন্তু দেবে। ২৩ তারিখ সকাল ৯টার মধ্যে। ২৩ তারিখ সকাল ৯টার পরে যখন সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে তখন ১০, ৪, ৯, ১২, ৭ নির্দেশক হয়ে যাবে। ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবন ভালো যাবে এবং অর্থ দিলেও ব্যয় দেবে, কাজকর্মে একটা সফলতার ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সেই সময় কিন্তু চলে আসবে। এইবার যখন ২৪ তারিখ শতবিশা নক্ষত্রে চন্দ্র গমন করবে তখন ৮, ৫, ৬, ৭ নির্দেশক হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে রেজাল্টটা দেবে ব্যবসা ভালো যাবে না। এই যে অষ্টম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব দুটো অশুভ ভাবকে পাওয়ার জন্য হয়তো আপনার ক্ষেত্রে ওই দিন বা কারো কাছে কিছু না কিছু ধার দেনায় হয়তো করতে পারেন, হ্যাঁ, এবং উপকারে নিজে কাউকে যদি আপনি উপকার করেন তখন কিন্তু আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে শতবিশা নক্ষত্রে। এবার ২৫ তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে সকাল ১০টা ৩০ পর্যন্ত থাকবে, তখন ১০, ৫, ৮, ৭, ১২ নির্দেশক হবে। তখন ব্যবসায় বাধা, মানসিক চিন্তা, হয়তো পেটের সমস্যা আপনাদের মধ্যে ওই সময় দিতে পারে। তারপরে যখন চন্দ্র অষ্টম ভাবে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে যখন গমন করবে অর্থাৎ ২৫ তারিখ ১০টা ৩০-এর পর ১০, ৫, ৮, ১২, ৮ নির্দেশক হয়ে যাবে।
তখন কিন্তু ওই যে 5-8 নির্দেশক হয়ে যাওয়ার জন্য মানসিক চিন্তা দেখবেন আপনাদের মধ্যে কোথা থেকে চলে আসবে। ব্যবসায় বাধা, কাজকর্মে বাধা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে ওই সময় কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা দেবে। 26 তারিখ যেই না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখন 7, 6, 10, 5, 8 নির্দেশক হয়ে যাবে। শরীরের দিক দিয়ে সমস্যা কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে মানসিক চিন্তা, কাজকর্মে বাধা, বিপত্তি, আর্থিক ব্যয়, এগুলো কিন্তু 26 তারিখ কিন্তু যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে। 27 তারিখ যখনই রেবতী নক্ষত্রে চন্দ্র গমন করবে তখন 1, 2, 11 সঙ্গে 12 এবং 8 নির্দেশক হয়ে যাবে। তো 12, 8 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু রেবতী নক্ষত্রে ব্যয় কিন্তু দিয়ে দেবে। কথা বলার কারণে আপনাকে অপদস্থ হতে পারে, কারণ এই যে 2, 8, 11, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য তা সেই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু সাবধান। আমি আরেকবার বলি যে কথা বলার কারণে আপনাকে অপদস্থ হতে হবে বা হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, এই বিষয়ে কিন্তু আপনারা সাবধান থাকবেন। চন্দ্র যখন নবম ভাবে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে 28 তারিখ গমন করবে তখন 2, 11, 9, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভ্রমণকালে বিপত্তি কিন্তু কেতু এনে দেয়। পড়াশোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে দেবে কেতু। আর্থিক দিলেও এখানে 2, 11 দিলে যে 2, 11 সঙ্গে 2, 12 আর্থিক দিলেও ব্যয় ভাব দিয়ে দেবে। কানের বা দাঁতের সমস্যায় আপনারা কিন্তু ওই সময় কিন্তু পড়তে পারেন। 22 তারিখ আপনাদের ক্ষেত্রে 3, 8, 23 তারিখের ক্ষেত্রে 4, 5, 24 তারিখের ক্ষেত্রে 6, 25 তারিখের ক্ষেত্রে 4, 26 তারিখের ক্ষেত্রে 8, 7, 27 তারিখের ক্ষেত্রে 9 এবং 28 তারিখের ক্ষেত্রে 5, 1, এগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যম বা মধ্যমের কাছাকাছি আপনারা ফলটি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে দেবে। এরপরে চলে আসে আমি কন্যা রাশি। কন্যা রাশিতে কেতু কিন্তু হস্তা অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবতে চন্দ্র কিন্তু গমন করবে। যেহেতু কেতু কন্যা রাশিতে আসীন 1, 10, 11 নির্দেশক, সেই কারণে আপনার কেতু কিন্তু একটা জড়তা বা অলসতা কিন্তু প্রদান করে থাকে। এইটি কিন্তু আপনাদের সম্ভাবনা দেবে। আত্মপত্যের অভাব কিন্তু এনে দেবে, কিন্তু কাজকর্মে সফলতা কিন্তু আনবে। যেহেতু 1, 10, 11 ভাবের নির্দেশক হওয়ার জন্য বুধ যেহেতু রাশিপতি হিসেবে দ্বাদশ ভাবে বসে আছে 1, 10 নির্দেশক এবং বুধ যেহেতু কেতুর নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে আছে 1, 10 নির্দেশক হওয়ার জন্য মানসিক প্রশান্তি দিলেও একটা খিটখিটে ভাব কিন্তু আপনাদের দেবেই। ব্যবসা মধ্যম হলেও সম্মান বৃদ্ধি আপনাদের বুধ কিন্তু ঘটাবে। যেহেতু চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম ভাব দিয়ে অর্থাৎ মকর রাশিতে 22 এবং 23 তারিখ গমন করবে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রে। শোভনাতে 5, 11 নির্দেশক বা 11, 5 নির্দেশক হওয়ার জন্য 22 তারিখ মানসিক শান্তি, কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু আনবেই। ধনিষ্ঠা নক্ষত্রে 23 তারিখ মকর রাশিতে সকাল 9টা পর্যন্ত থাকবে, তখন 9, 3, 8, 11, 5 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে যেহেতু 9 দ্বাদশ হচ্ছে অষ্টম, ভাগ্য বিড়ম্বনা, কাজকর্মে বাধার মধ্যে সফলতা এগুলো কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু দেবে। যখন চন্দ্র ষষ্ঠ ভাবে অর্থাৎ ধনিষ্ঠা, শতবাসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেমন গমন করবে তখন কিন্তু 23 তারিখ 9টার পর 9, 3, 8, 6, 11 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য বিড়ম্বনা, কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা এবং লটারি পাওয়ার যোগ দেবে, সেটা হচ্ছে কিন্তু ছোটোখাটো এবং ব্যয়ভাব কিন্তু আপনাদের মধ্যে ওই সময় কিন্তু চলবে। যখন 24 তারিখ অর্থাৎ শতবিশা নক্ষত্রে চন্দ্র গমন করবে
তখন কিন্তু নির্দেশ করবে 9, 3, 8 এবং একাদশ ভাব এবং ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে যাবে। চাকুরিতে উপরওয়ালার সঙ্গে আপনারা কিন্তু একটু মতান্তর বা একটু অশান্তির সৃষ্টি হতে পারে। এবং 24 তারিখ আয় ব্যয় এটা কিন্তু সমান সমান দেবে। যখনই 25 তারিখ অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, 25 তারিখ সকাল 10টা 30 পর্যন্ত বৃহস্পতির থ্রুতে চন্দ্র 12, 1, 10 এবং 6, 11 নির্দেশক হবে। সেই কারণে 25 তারিখে কর্মস্থান ভালো, অর্থ আসবে, সমস্যার সমাধান দেবে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। সপ্তম ভাবে অর্থাৎ 25 তারিখ সকাল 10টা 30 পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে গমন করবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 26 তারিখ, 27 তারিখ হচ্ছে রেবতী নক্ষত্র দিয়ে পাস করবে। ঠিক 25 তারিখ 9, 3, 8 এবং 11 এবং 7 নির্দেশক হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা, নতুন কাজে যোগ কিন্তু আপনাদের কিন্তু আসতে পারে। দাম্পত্য শান্তি, মানসিক শান্তি কিন্তু ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে দেবার সম্ভাবনা, মানে 11, 7 নির্দেশক হয়ে যাওয়ার জন্য। 26 তারিখ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 6, 5, 9, 3, 8, 11, 7 নির্দেশক হয়ে যাবে। তখন দেহ বিষয়ে একটা চিন্তা, কাজকর্মে বাধা, মানসিক অশান্তি এগুলো কিন্তু এনে দেবে। 27 তারিখ ব্যবসায় ভালো দেবে, কারণ হচ্ছে তখন কিন্তু রেবতী নক্ষত্রে 12, 1, 10 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 11, 7 নির্দেশক, সেই কারণে ব্যবসা ভালো দেবে। দাম্পত্য সুখ, অর্থ এলেও ব্যয়ভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। রবি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 11 এবং 12 ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে 5, 6 মানসিক চিন্তা, স্বাস্থ্য বিষয়ে চিন্তা, গৃহে শান্তির অভাব। জন্মছকে যদি আপনাদের রবি শুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাবেন। শনি আপনাদের ক্ষেত্রে 6, 5, 9, 4, 7 নির্দেশক, সেই কারণে কাজকর্ম দিলেও বাধা আসবে, আর্থিক বাধা, দাম্পত্য সুখ দেবে। যদি কাজকর্মে বাধার সৃষ্টি করবে যদি শনি ভালো শুভ থাকে, এগুলো কিন্তু অপোজিট ফলগুলো পাবে। আপনাদের ক্ষেত্রে 22 তারিখ হচ্ছে 7, 5, 27 তারিখ 1, 24 তারিখ 7, 6, 25 তারিখ 2, 26 তারিখ 4, 2, 27 তারিখ 8, 28 তারিখ হচ্ছে 2, 9, এগুলো হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে তুলা রাশিতে যাওয়ার আগে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধে 8টা 30 থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। তখন আপনারা কিন্তু ফোন করলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। সেগুলিকে পাওয়ার জন্য বা আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনাদের কাছে কিন্তু আমি যা কিছু অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসি তুলা রাশি। তুলা রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র কর্কট রাশিতে বুধের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং তুলা রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু শুক্র বুধের নক্ষত্রে অবস্থান করছে, 10, 1, 8, 11, 12 এবং 9 নির্দেশক। কাজকর্মে প্রত্যাশিত ফললাভে বাধা কিন্তু আপনারা কিন্তু পাবেন। দেহে বিষয়ে যে কোনো সমস্যা আপনাদের কাছে কিন্তু চলে আসতে পারে। আর্থিক ব্যয়, ভাগ্য বিড়ম্বনা বা আপনাদের যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে তাদের দ্বারা কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু শুক্র কিন্তু রাশিপতি হিসেবে দিতে পারে। চন্দ্র যখন আপনাদের ক্ষেত্রে
চতুর্থভাবে মকর রাশিতে শ্রবণা এবং 23 তারিখ ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করবে। চন্দ্র যেহেতু 4-10 বা 10-4-এর নির্দেশক, 22 তারিখে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে গৃহে সুখ, ব্যবসা স্থান ভালো, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। 23 তারিখ সকাল 9টা পর্যন্ত মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকবে। তখন কিন্তু 8, 2, 7, 10, 11-র নির্দেশক। তখন কিন্তু বাধার মধ্য দিয়ে ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখ এবং আর্থিক উন্নতি হলেও মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখন পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন চন্দ্র গমন করবে 10টা 30-এর পর অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে, তারপরে 24 তারিখ শতবিশা, 25 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন পাস করবে, পঞ্চম ভাবে ধনিষ্ঠা নক্ষত্রে সকাল 9টার পরে 8, 2, 7, 10, 11 এবং 5, 10-এর নির্দেশক। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু 2, 5, 8, 11-কে নির্দেশ করছে। এও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু আমি যেটা পাচ্ছি সবার ক্ষেত্রে দেখছি ধনিষ্ঠা নক্ষত্রে একটা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে বা যোগ সৃষ্টি করেছে। তার সঙ্গে সঙ্গে ব্যবসায় বাধার মধ্য দিয়ে একটু উন্নতি দেখাচ্ছে, আর্থিক লাভ এবং দাম্পত্য সুখ কিন্তু 23 তারিখে আপনারা পাবেন। 24 তারিখ যখন শতবিশা নক্ষত্রে 6, 3, 5, 4, 10-এর নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু পরিবারে বা গৃহে একটা অশান্তি বিরাজ করবে বা মনোমালিন্য বা পরিবারে সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে। মানসিক চাপ একটু, কিন্তু মানসিক চাপ থাকলে আপনাদের কিন্তু ওই দিন কিন্তু সুস্বাস্থ্য দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 25 তারিখ অর্থাৎ কুম্ভ রাশিতে 10টা 30 পর্যন্ত যেটা নির্দেশ করবে 8, 3, 6, 10 এবং 5-এর নির্দেশক হওয়ার জন্য কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা, আর্থিক ব্যয় এইগুলো কিন্তু দেবে। ঠিক 25 তারিখ যখন মীন রাশিতে চন্দ্র গমন করবে পূর্ব ভাদ্রপদ 10টা 30 পর, তারপরে উত্তর ভাদ্রপদ, তারপরে রেবতী নক্ষত্রে 27 তারিখ গমন করবে। 25 তারিখে 8, 3, 6, 10, 6-এর নির্দেশক হওয়ার জন্য শারীরিক বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের চলবেই। কাজে বা কাজকর্মে বাধার জায়গাটা কিন্তু রয়েছে, আর্থিক ব্যয় এবং যে কোনো বিষয়ে একটা বিভ্রান্তি মধ্যে কিন্তু আপনাদের কিন্তু চলতে হবে 25 তারিখ। তারপরে 26 তারিখ যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে তখন 5, 4, 8, 3, 6 এবং 10-এর নির্দেশক হয়ে যাবে। মানসিক উদ্যোগ বা সন্তান বিষয়ে চিন্তা, আর্থিক ব্যয় এগুলো কিন্তু 26 তারিখ আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। 27 তারিখের ক্ষেত্রে যখন রেবতী নক্ষত্রে গমন করবে চন্দ্র 11, 12, 9 এবং 6, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু যেহেতু 6, 10, 11 ভাবের কানেক্টেড, কাজকর্মের সফলতা, আয় ব্যয় একটা সমান সমান দেওয়ার ভাগ্য আপনাদের পক্ষে ওই দিনটা কিন্তু রান করবে। যখন চন্দ্র সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশিতে গমন করবে অশ্বিনী নক্ষত্রে 28 তারিখ বিকেল 3:49 পর্যন্ত রয়েছে। 28 তারিখ আপনারা কিন্তু 12, 9, 10, 7-এর নির্দেশক হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি চলে আসতে পারে, কারণ কেতু এগুলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে। পরিবারে মনোমালিন্য এবং স্বাস্থ্য আপনাদের মধ্যম দিল, দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্যের জায়গা কিন্তু রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যদি জন্মছকে শুভ থাকলে 10, 11, 4, 5-এর নির্দেশক মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় বা লাভ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, গুরুজনের প্রতি একটা আস্থা আপনারা পাবেন রবি জন্মছকে শুভ থাকলে।
শনি আপনাদের ক্ষেত্রে 5, 4, 8, 3, 6 নির্দেশক হওয়ার জন্য আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের দেবে। সন্তানের দ্বারা, এই যে 5, 8-এর নির্দেশক, সন্তানের দ্বারা একটা ক্লেশ পেতে পারেন, দ্বিধা দ্বন্দ্ব, মানসিক চাপ, এগুলো কিন্তু শনি দেবার সম্ভাবনা দেবে। যদি আপনাদের জন্মছকে শনি ভালো থাকে তবেই কিন্তু এর অপোজিট ফল অর্থাৎ শুভ ফলগুলো আপনারা কিন্তু পাবেন। 22 তারিখ আপনাদের 8-7, 23 তারিখ 6, 24 তারিখ 5-1, 25 তারিখ 8-2, 26 তারিখ 3, 27 তারিখ 5, 28 তারিখ 2-9, এটাই হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যম বা মধ্যমের নিচে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে আমি চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে প্রথমে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে এবং 27 তারিখে থেকে রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। মঙ্গল যেহেতু 7, 1, 6, 9, 10 এবং রোহিণী নক্ষত্রে যখন পাস করবে তখন কিন্তু 7, 1, 6, 9-এর নির্দেশক হবে। তখন কিন্তু মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করতে পারে। কর্মস্থান মধ্যম, শরীর বিষয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু মঙ্গল দেবার সম্ভাবনা কিন্তু দেবে। ভাগ্যস্থান কিন্তু এখানে ভালো। চন্দ্র আপনাদের ক্ষেত্রে যখন তৃতীয়ভাবে মকর রাশিতে গমন করবে 22 তারিখ এবং 23 তারিখ অর্থাৎ শ্রবণা এবং ধনিষ্ঠা, 3-9 বা 9-3-এর নির্দেশক 22 তারিখে শ্রবণা নক্ষত্রে, তখন কিন্তু পরিবর্তনের যোগ মানে পরিবর্তনের যোগ কিন্তু এনে দিতে পারে। ভাগ্যস্থান ভালো। 3-9 একটুখানি ছোটোখাটো জায়গায় ভ্রমণ, অর্থাৎ হয়তো কেউ শ্বশুর বাড়ি গেল, কারো ক্ষেত্রে বাপের বাড়ি গেল, ইত্যাদি ইত্যাদি, এই ঘটনাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু 22 তারিখ দিতে পারে। 23 তারিখ সকাল 9টা পর্যন্ত যখন ধনিষ্ঠা নক্ষত্র 7, 1, 6, 9, 10, 3-এর নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু এই যে 1, 7, 10 বা 1, 6, 10-এর নির্দেশক হওয়ার জন্য দাম্পত্য কলহ, শারীরিক বিষয়ে চিন্তা, কাজকর্মে জায়গাটা কিন্তু মধ্যম ফল দেবে। যখন চন্দ্র চতুর্থভাবে অর্থাৎ 23, 24, 25 ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে 23 তারিখ সকাল 9টার পরে 7, 1, 6, 9, 10-এর নির্দেশক। এখানে কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য, যে কোনো বিষয়ে আপনারা কিন্তু পরিবর্তন কিন্তু আপনারা পেতে পারেন বা পরিবর্তন আসার সম্ভাবনা দিতে পারে। কাজকর্মের জায়গায় কিন্তু এখানে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 24 তারিখ যখন শতবিশা নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 5, 2, 4, 3 বা 4, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন মানসিক শান্তি কিন্তু থাকবে, আয় ব্যয় সমান সমান, গৃহে শান্তি দেওয়ার সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে কোনো গৃহে আত্মীয় আসার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। তারপরেই কিন্তু যখন 25 তারিখ অর্থাৎ সকালের দিক পর্যন্ত 10টা 30 পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতে থাকবে, 10টা 30-এর পরে কিন্তু মীন রাশিতে গমন করবে। যখন মীন রাশিতে গমন করবে তখন হচ্ছে 25 তারিখ 10টা 30-এর পর প্রথমের দিকে কিন্তু 7, 2, 5, 4, 9-এর নির্দেশক দাম্পত্য সুখ, মানসিক শান্তি, পরিবারে শান্তি আনবে, আর্থিক উন্নতি কিন্তু দেওয়ার সম্ভাবনা দেবে। পঞ্চমভাবে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 25 তারিখ 10টা 30-এর পরে দাম্পত্য সুখ, অর্থাৎ কেন 7, 2, 5 মানে 2, 7, 5-এর নির্দেশক হওয়ার জন্য তার সঙ্গে ভাগ্য, তাহলে দাম্পত্য সুখ, মানসিক শান্তি বা ওই সময়ে কিন্তু একটা ছোট্টখাট্ট লটারি কিন্তু বৃশ্চিক রাশি দিতে পারে, আর্থিক উন্নতি। 26 তারিখ যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 4, 3, 7, 2, 5 এবং 9-এর নির্দেশক হয়ে যাবে। পরিবার ও গৃহে শান্তি, আর্থিক দিক দিয়ে মধ্যম
কর্মের জায়গাও কিন্তু বা কর্মের জায়গা উদ্যম বা ব্যবসার জায়গাও মধ্যম দেবার সম্ভাবনা কিন্তু দেবে। এবার 27 তারিখে যখন রেবতী নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 10, 11, 8, 5, 9 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু এই যেহেতু 8 ভাবকে 5 এখানে আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু ওই সময় কিন্তু আপনাদের দেখাচ্ছে। মানসিক ব্যাপারে একটা চিন্তা কোথাও না কোথাও থেকে চলে আসবে, শরীর বিষয়ে একটা চিন্তা, এটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ওই সময় কিন্তু পেতে পারেন। যখন চন্দ্র আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে 28 তারিখ গমন করবে তখন কিন্তু 11, 8, 6, 10 নির্দেশক হয়ে যাবে। তখন চন্দ্র কেতুর মাধ্যমে বা কেতুর নক্ষত্রে ঢুকলেই আর্থিক ক্ষতি এবং ব্যয় এগুলো কিন্তু দেবার সম্ভাবনা, কাজকর্মে বাধা এবং সুখাদ্য ভোজন এটা কিন্তু সম্ভাবনা, বা কোথাও এমন জায়গায় গেলেন সেখানে সেই দিনটা যেহেতু 27 তারিখে একটা গমনের পথ দেখাচ্ছিল সেই কারণে সুখাদ্য ভোজন কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যেহেতু 9, 10, 4, 3 নির্দেশক, ভাগ্য উন্নতি, ব্যবসায় ভালো এবং সম্মান বা মর্যাদা বৃদ্ধি, উচ্চ শিক্ষা এগুলো কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যদি রবি শুভ থাকে। শনি হচ্ছে 4, 3, 7, 2, 5 নির্দেশক। এটা কিন্তু পরিবারে বা গৃহে সুখ শান্তি, প্রেম এবং দাম্পত্য জীবনে শান্তি এগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। যদি আপনাদের জন্মছকে শনি কিন্তু যদি শুভ থাকে আপনারা কিন্তু এই ফলগুলো কিন্তু শনি দেবেই। এবং আপনাদের ক্ষেত্রে 22 তারিখ 4, 8, 23 তারিখ 3, 6, 24 তারিখ 5, 2, 25 তারিখ 1, 3, 26 তারিখ 4, 5, 27 তারিখ 3, 6, 28 তারিখ হচ্ছে 8, 6 এগুলো হচ্ছে শুভ সংখ্যা। আপনাদের এই সপ্তাহ মধ্যম বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে চলে আসি ধনুরাশি। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। ধনুরাশি সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে কিন্তু পাস করবে। যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে, 6, 1, 4, 8 নির্দেশক হওয়া জন্য এখানে কিন্তু অশুভ ফল দেবার সম্ভাবনা কিন্তু দেবে। গৃহে সুখের হানি বা একটা অশান্তি বিরাজ করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বাধা দেবে যারা পড়াশোনা করছে। শারীরিক বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, বিশেষ করে পেটের সমস্যা বা একটা হতাশার কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। যখন চন্দ্র আপনাদের ক্ষেত্রে সেকেন্ড ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাব দিয়ে মকর রাশিতে 22 এবং 23 তারিখ যখন গমন করবে, 22 তারিখ 2, 8 বা 8, 2 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু তর্ক থেকে দূরে থাকা প্রয়োজন। যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে আমরা কথা বলি, অষ্টম ভাবকে পাওয়া, সেই কারণের জন্য আপনারা যেখানে কথা বলবেন মেপে ঝুপে ওই দিনটা কথা বলার জায়গাটা কিন্তু নিয়ে আসবেন। বাধার মধ্য দিয়ে আপনাদের কাজকর্মগুলো ওই দিন কিন্তু চলবে। 23 তারিখ সকাল 9টা পর্যন্ত মকর রাশিতে চন্দ্র থাকবে। তখন কিন্তু 6, 5, 12 এবং 8, 9 2 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে ওখানেও কিন্তু মানসিক চিন্তা, তার সঙ্গে সঙ্গে শরীর বিষয়ে চিন্তা দেবে। বাধা না হয়ে আপনাদের কিন্তু ওই সময়টা কিন্তু পাস হবে না। চন্দ্র যখন তৃতীয় ভাব দিয়ে অর্থাৎ 23, 24, 25 তারিখ অর্থাৎ ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন গমন করবে তখন কিন্তু 23 তারিখ সকাল 10:30টার পরে মানসিক অস্থিরতা আনবে। কারণ ওই দিন ধনিষ্ঠা নক্ষত্র নির্দেশ করবে 6, 5, 12, 8 এবং 9 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে মানসিক অস্থিরতা আপনাদের মধ্যে চলে আসবে এই যে 5, 8, 12 বা 6, 8, 12 জন্য। কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু দেবে।
শারীরিক চিন্তা এনে দেবে এবং ভাগ্য বিষয়ে আপনাদের বিড়ম্বনা কিন্তু তখন ওর মধ্যে চলে আসবে। 24 তারিখ 4-1-3-2 শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে তখন সংসারে একটা অশান্তি দেবে, অর্থ ব্যয় ওই দিনটা আপনাদের ক্ষেত্রে সেরকম শুভ যাবে না। 25 তারিখ সকাল 10টা 30 পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু 6-4-8-3 নির্দেশক হয়ে যাবে। সেই সময় 25 তারিখ আগের দিনের ঝামেলা নিয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে এবং সর্ব বিষয়ে বা সব বিষয়ে একটা চিন্তা আপনাদের ওই দিন কিন্তু বিরাজ করবে, ওই সময়টা বিরাজ করবে। যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে গমন করবে 25 তারিখ সকাল 10টা 30 পর থেকে, তারপরে উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করবে 6-1-4-8-4 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু শারীরিক বিষয়ে আপনাদের মধ্যে একটা চিন্তা কিন্তু বিরাজ করবেই এবং গৃহে অশান্তি, আর্থিক ব্যয়, কাজকর্মে বাধা এগুলো কিন্তু দেবে। কারণ 6-8 নির্দেশক হওয়ার জন্য এই যে 1-6-8 বা 1-4-8 এগুলো গৃহে অশান্তির সৃষ্টি করাবেই। 26 তারিখ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখন কিন্তু 3-2-6-1-4-4-8 নির্দেশক হয়ে যাবে। তখনও কিন্তু কাজকর্মে ব্যাঘাত, পরিবারে অশান্তির কারণে আপনার বাড়ির বাইরে কিন্তু ওই সময়টা কাটাতে পারেন। আর সবথেকে ওই দিনটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু 26 তারিখ ভালো বা শুভভাবে যাবে না। 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে আবার প্রবেশ করবে তখন কিন্তু 9-10-7, 7-10-4-8 নির্দেশক হয়ে যাবে। তখন ব্যবসা বা কাজকর্মের জায়গায় রেবতী নক্ষত্রে ঢুকলে একটা সফলতা কিন্তু আনবে, কারণ যেহেতু 4-10 বা 7-10 ব্যবসা দেয়, এখানে যেরকম নবম ভাব এসছে ব্যবসা দ্বাদশ, সেরকম অষ্টম ভাব কানেক্টেড, সেই কারণে ব্যবসা বা কাজকর্মে সফলতা আনবে। গুরুত্বপূর্ণ কাজে হাত দেবার শুভ সময় কিন্তু ওই রেবতী নক্ষত্রে। যখন পঞ্চম ভাবে মেষ রাশিতে চন্দ্র 28 তারিখ অশ্বিনী নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 10-7-8-5 নির্দেশক হয়ে যাবে কেতুর দ্বারা অশ্বিনী নক্ষত্র। তখন পুরাতন প্রচেষ্টায় একটা সার্থক এনে দেবে, দাম্পত্য শান্তি, ব্যবসায় ভালো আর্থিক উন্নতি দিলেও একটা ব্যয়ভাব কিন্তু আপনাদের দেবে। রবি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 8-9-2-3 নির্দেশক হওয়ার জন্য একটা ভীতিভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আর্থিক লেনদেন ব্যাপারে আপনাদের কিন্তু একটা চিন্তা বা লেনদেন করার সময় আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। স্ত্রী বিষয়ে আপনাদের কিন্তু চিন্তা কিন্তু চলে আসবে। যদি আপনাদের জন্মছকে যার জন্ম রবি শুভ থাকবে এর অপোজিট ফলগুলো পাবে। শনি কিন্তু 3-2-6-1-4 নির্দেশক হয়ে যাওয়ার জন্য পরিবারে অশান্তির কারণে বাইরে সময়টা কাটানোর ব্যাপার কিন্তু পাবেন বা চলবে। কাজকর্মে বাধা, আর্থিক ব্যয়। শনি যদি জন্মছকে শুভ থাকে এর অপোজিট ফলগুলো আপনারা কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে 22 তারিখ 5, 23 তারিখ 4-8, 24 তারিখ 6-5, 25 তারিখ 6, 26 তারিখ 3, 27 তারিখ 1, 28 তারিখ হচ্ছে 4। এগুলো হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। আপনাদের সব মিলিয়ে মধ্যমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসি মকর রাশি। মকর রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে বক্রতা অবস্থায় বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। শনি যেহেতু আপনাদের রাশিপতি সেহেতু 2-1-5-3-12 নির্দেশক। একটা জড়তা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে বা থাকবে। যারা কে আপনি আপন করে নেবেন তারাই কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। ব্যয়ভাব কিন্তু আপনাদের চলে আসবে। কাজকর্মে কিন্তু বাধা বিপত্তি এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। চন্দ্র যখন আপনাদের ক্ষেত্রে রাশিভাবে অর্থাৎ
22 এবং 23 তারিখে শ্রবণা ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে গমন করবে। 22 তারিখে ব্যবসা স্থান মধ্যম, কারণ 1/7 নির্দেশক হওয়ার জন্য উদ্যম বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ কিন্তু এনে দেবে। 23 তারিখ আপনাদেরও ক্ষেত্রে 5-4-11-7 নির্দেশক, সকাল পর্যন্ত দাম্পত্য সুখ, গৃহে শান্তি এটা কিন্তু বিরাজ করবে। চন্দ্র যখন সেকেন্ড ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে ধনিষ্ঠা শতভিসা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে 23, 24, 25, তখন কিন্তু 23 তারিখে 5-4-11-7-8 2-7 নির্দেশক হওয়ার জন্য দাম্পত্য সুখ 9টার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্র চলবে, গৃহে শান্তি। কিন্তু ওই দিন কিন্তু আপনাদের লটারি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে মঙ্গল শুভ থাকে, আপনারা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ওই ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। যখন 24 তারিখ শতভিসা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু 3-12 অর্থাৎ বাড়ির বাইরে 1-2 বাড়ির বাইরে সময় তখন কাটাবে, ব্যয়ভাব দেবে, একটা বুদ্ধি বিভ্রাট আপনাদের মধ্যে কিন্তু দিতে পারে। 25 তারিখ সকাল 9টা পর্যন্ত কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 5-3-12 2-7 নির্দেশক হয়ে যাওয়ার জন্য দাম্পত্য সুখ এবং ব্যয় করাবেই। চন্দ্র যখন তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে 25, 26, 27 পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রে যখন গমন করবে, অর্থাৎ 25 তারিখ সকাল 10:30 পরেই 5-3-12-3-7 নির্দেশক হওয়ার জন্য বুদ্ধি বিভ্রাট দিতে পারে, দাম্পত্য সুখ আপনাদের মধ্যে কিন্তু দেবে। তার সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। 26 তারিখ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করবে 2-1-5-3-12 নির্দেশক হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে 3-7 অর্থাৎ তখন কিন্তু দেখবেন সব কাজে বাধা আপনারা পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে ভাগ্য জায়গাটা কিছুটা সাপোর্ট করলেও পরিবারে কিন্তু অশান্তি এসে যেতে পারে এবং ব্যয়ভাব কিন্তু দেবে। 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে গমন করবে, তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে চন্দ্র যেটা নির্দেশ করছে 8-6-9-3-7 নির্দেশক, সব কাজে তখন বাধা আসবার সম্ভাবনা, ভাগ্য কিন্তু ওই সময় কিন্তু আপনাদের সাপোর্ট দেবে না। চন্দ্র যখন চতুর্থভাবে মেষ রাশিতে গমন করবে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে 9-6-4-7 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু ধর্মীয় বিষয়ে আপনাদের মধ্যে একটা সুনাম কিন্তু বৃদ্ধি হতে পারে। ধর্মীয় বিষয়ে পড়াশোনায় মনোসংযোগ জায়গাটাকে একটু ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কলহ থাকবে। আপনাদের ক্ষেত্রে রবি যেহেতু 7-8-1-2 নির্দেশক হওয়ার জন্য ব্যবসা ভালো, বাধার মধ্যে আর্থিক উন্নতি, দাম্পত্য জীবন শুভ। যদি আপনাদের জন্মছকে ভালো থাকে, শুভ থাকে রবি, তাহলে আপনারা কিন্তু এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে দাম্পত্য জীবনে এখানে শুভ বলে গেছে, ওখানে কিন্তু অপোজিট বলছি বলে অশুভ দেবে না, শুভই দেবে। এখানে যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আমি নির্দেশ করলাম। 22 তারিখ আপনাদের ক্ষেত্রে 8-7, 23 তারিখ 5-6, 24 তারিখ 5-1, 25 তারিখ 8-2, 26 তারিখ 3-5, 27 তারিখ 5, 28 তারিখ 2-9 হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। সব মিলিয়ে যদি আপনারা দেখেন মকর রাশির মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে অধিপতি গ্রহ শনি অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বক্রত অবস্থায়, এবং কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র আপনাদের দ্বাদশ রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। শনি যেহেতু অধিপতি গ্রহ 1-12 এবং 4-2-11 নির্দেশক, আয় এবং ব্যয়
সমান সমান, যেমন 2-11 নির্দেশক আছে, 2-11 অর্থ দিলেও 2-12 কিন্তু ব্যয় ঘটাবে। তার সঙ্গে সঙ্গে গৃহে বা পরিবারে কিছু অশান্তি আনতে পারে এবং একটু নিয়ম নিষ্ঠা কিন্তু দিতে পারে। তবে গৃহে এখানে সুখ শান্তি দেবে, যেহেতু 4-2-11 এগুলো গৃহে বা পরিবারে সুখ শান্তির জায়গা কিন্তু এনে দেবে। চন্দ্র যখন দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে 22 তারিখ শোভনা নক্ষত্র, 23 তারিখ সকাল 9টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে থাকবে, তখন কিন্তু 12-6 নির্দেশক হবে শোভনা নক্ষত্রে। তখন শরীর নিয়ে আপনাদের কিন্তু চিন্তা একটা দেবার সম্ভাবনা 22 তারিখ দিতে পারে এবং আর্থিক ব্যয় এবং কাজকর্মে বাধা এগুলো দিতে পারে। 23 তারিখ যখন ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকবে তখন কিন্তু 4-3-10, 6-7 এবং 12 ভাবের নির্দেশক, তখনও কিন্তু 23 তারিখ সকালের দিকে কিন্তু কাজকর্মে বাধা, মানসিক চিন্তা এবং আর্থিক ব্যয় কিন্তু দেবে। যখন রাশিভাবে অর্থাৎ ধনু রাশিতে যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র গমন করবে তখন কিন্তু সকাল 9টার পর থেকে 4-3-10, 6-7 বা 1-6 নির্দেশক হয়ে যাবে। তখন কাজকর্মে বাধার মধ্যে সফলতা কিন্তু আপনারা পাবেন। শরীর বিষয়ে কিন্তু আপনারা একটা চিন্তা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রয়েছে, কারণ 1-6 নির্দেশক হওয়ার জন্য। 24 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র গমন করবে তখন কিন্তু 2-11, 1-12 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 1-6 নির্দেশক শতবিশা নক্ষত্রে আয় এবং ব্যয় সমান সমান দেবে। তবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শতবিশা নক্ষত্রে ওই দিন চন্দ্র কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল, 24 তারিখ কিন্তু সম্ভাবনা কিন্তু নেই। 25 তারিখে সকাল 10টা পর্যন্ত কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, তখন কিন্তু 4-2-11, 1-6 নির্দেশক হয়ে যাবে। অর্থ এলেও তখন ব্যয় দেবে, তখন কিন্তু শরীর বিষয়ে একটা চিন্তা ওই দিনও কিন্তু থাকবে। চন্দ্র যখন রাশি সাপেক্ষে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্রে যখন গমন করবে তখন কিন্তু চন্দ্র আপনাদের ক্ষেত্রে সকাল 10টার পরে 4-2-11, 12-6 নির্দেশক হয়ে যাবে। তখন আর্থিক উন্নতি, ওখানে 12-6 নয় 2-6 নির্দেশক হয়ে যাবে। তখন আর্থিক উন্নতি, গৃহে ও পরিবারে শান্তি কিন্তু এনে দেবে। ওখানে বৃহস্পতির অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ওই জায়গাটায় পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের দেবে। তার সঙ্গে সঙ্গে 26 তারিখ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 1-12, 4-2-11 নির্দেশক আয় এবং ব্যয় সমান সমান দেবে, কাজকর্মে বাধা কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই দিনও কিন্তু যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ওই দিনটা কিন্তু শুভ নয়। 27 তারিখ যখন রেবতী নক্ষত্রে চন্দ্র গমন করবে 7-5-8-2-6 নির্দেশক হয়ে যাবে। মানসিক দিক দিয়ে অস্থিরতা বা চঞ্চলতা একটা বৃদ্ধি ঘটবেই। তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যখন এই রেবতী নক্ষত্রে একটা বুদ্ধি বিভ্রাট কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এবার চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে অর্থাৎ 28 তারিখ অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ওখানেই কিন্তু 3:49 পর্যন্ত কেতু নক্ষত্র চলবে। ওই দিন 8-5-3-6 নির্দেশক হয়ে যাবে। মানসিক দুশ্চিন্তা, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা, যন্ত্রণাদায়ক কিছু ব্যাপার হবার সম্ভাবনা দিতে পারে। রবি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6-7-11 নির্দেশক, যে কোনো পরিকল্পনা যাই করুন না কেন সেগুলো কিন্তু আপনাদের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়ে যাবে। শরীর বিষয়ে আপনারা কিন্তু নজর দিন, কাজকর্মে বাধা। যদি আপনাদের জন্মছকে রবি শুভ থাকে তাহলে কিন্তু এর অপোজিট ফলগুলো পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 তারিখ 7, 23 তারিখ 1, 24 তারিখ 8-7,
25 তারিখ 2, 26 তারিখ 4-2, 27 তারিখ 8, 28 তারিখ 2, এগুলি হচ্ছে আপনাদের শুভ নাম্বার। সব মিলিয়ে আপনারা যদি দেখেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যমের থেকে একটু বিলো বা নিচের দিকে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে আমি চলে আসি মীন রাশি। মীন রাশিতে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। মীন রাশির অধিপতি গ্রহ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র অবস্থান করছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবে কিন্তু গমন করবে। যেহেতু রাহু 1, 10 এবং 12, 11 ভাবের নির্দেশক, আপনাদের কিন্তু আত্মবিশ্বাস কিন্তু এনে দেবে, দায়িত্ব বৃদ্ধি দেবে, ব্যবসায় উদ্যোগ এনে দেবে যদি আপনাদের জন্মছকে রাহু ভালো থাকে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 3, 1, 10, 5-এর নির্দেশক হওয়ার জন্য বুদ্ধিমূলক কাজে অগ্রগতি, মানসিক শান্তি, কর্মে উন্নতি, বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি দিতে পারে। চন্দ্র যখন একাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে 22 তারিখ গমন করবে এবং 23 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে সকাল 9টা পর্যন্ত মকর রাশিতে অবস্থান করবে। এখানে 22 তারিখ যেহেতু শোভনা নক্ষত্রে 5, 11 বা 11, 5-এর নির্দেশক হওয়ার জন্য শারীরিক দিক দিয়ে আপনারা সুস্থ অতি অবশ্যই থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা আপনারা পাবেন বা আপনারা কাউকে না কাউকে দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে মানসিক দিক দিয়ে ওই দিন কিন্তু উৎফুল বা আনন্দ এগুলো কিন্তু নির্দেশ করছে। তার সঙ্গে সঙ্গে 23 তারিখ যখন ধনিষ্ঠা নক্ষত্র সকাল 9টা পর্যন্ত মকর রাশিতে থাকবে, 3, 2, 9, 5, 6 এবং 5, 11 নির্দেশক হয়ে যাওয়ার জন্য মন প্রচণ্ড চঞ্চল বৃদ্ধি করবে। তার সঙ্গে সঙ্গে প্রেমে শুভ আর্থিক উন্নতি কিন্তু এনে দেবে। যখন চন্দ্র দ্বাদশ ভাবে 23, 24, 25 অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন গমন করবে, 23 তারিখ 9টার পর 3, 2, 9, 5, 6 এইভাবে নির্দেশ করবে। তখন মানসিক অস্থিরতা বাধা বিঘ্ন দূর হবে এবং দেহে সুস্বাস্থ্য কিন্তু থাকবে। 24 তারিখ 1, 10, 12, 11 নির্দেশক শতবিশা নক্ষত্রে কাজকর্মে উদ্যম দেবে, আয় ব্যয় কিন্তু সমান সমান এনে দেবে। 25 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অর্থাৎ সকাল 10টা 30 পর্যন্ত থাকবে। তখন কিন্তু 3, 1, 10, 5, 12 নির্দেশক, সেই কারণে যোগাযোগে বাধা কিন্তু এনে দেবে। ব্যবসা শুভ, আর্থিক দিক দিয়ে ব্যয় কিন্তু এনে দেবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সকাল 10টা 30 প্রবেশ করবে, তখন থেকে তারপরের দিন হচ্ছে 26 তারিখ উত্তর ভাদ্রপদ, 27 তারিখ রেবতী নক্ষত্রতে পাস করবে। যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র গমন করবে 3, 1, 10, 5, 1-এর নির্দেশক, তখন কিন্তু ব্যবসায় শুভ, অর্থ দিল ব্যয় থাকবে। আপনাদের মধ্যে কিন্তু মানসিক শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে সকাল 10টা 30-এর পর। 26 তারিখ কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 12, 11, 3, 1, 10-এর নির্দেশক হওয়ার কারণে এবং 1, 5-এরও নির্দেশক, সেই কারণে যোগাযোগে বাধা, কাজকর্মে বাধা আসবেই। 27 তারিখ 6, 4, 7 এবং 1, 5-এর নির্দেশক আপনাদের 27 তারিখ শারীরিক দিক দিয়ে সুস্থতা, গৃহে শান্তি, আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মধ্যম ফল, কাজকর্মে বাধার মধ্যে কিন্তু সফলতা কিন্তু থাকবেই। চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেষ রাশিতে 28 তারিখ গমন করবে, তখন কিন্তু 7, 4, 4, 2-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু অশ্বিনী নক্ষত্রে যে ফলটা পাওয়া যাবে, কাজকর্মে বিলম্ব কিন্তু আনবেই অশ্বিনী নক্ষত্রে কেতু। আর্থিক লেনদেনে হায়রানি কিন্তু আপনারা পেতে পারেন ওই দিন এবং আপনাদের মধ্যে একটা অলসতা ব্যাপার কিন্তু চলে আসবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যেহেতু 5, 6, 11, 10 নির্দেশক হওয়ার জন্য সুস্বাস্থ্য, যা পরিকল্পনা করবেন সেটা কিন্তু সফলতা কিন্তু দেবে রবি। কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটাবে কিন্তু রবি।
শনি আপনাদের জন্মছকে যদি শুভ থাকে তাহলে এর অপোজিট ফলগুলো যেরকম 12, 11, 3, 1, 10-এর নির্দেশক হওয়ার জন্য নানান কাজে কর্মে বাধা কিন্তু আনবেই শনি। সংসারে অশান্তি, চোট আঘাত লাগার সম্ভাবনা। এবার আপনাদের জন্মছকে যদি শনি শুভ থাকে পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে 22 তারিখ 3-8, 23 তারিখ 4-5, 24 তারিখ 6, 25 তারিখ 4, 26 তারিখ 8, 27 তারিখ 9, 28 তারিখ 5-1 এগুলো হচ্ছে শুভ সংখ্যা। সব মিলিয়ে আপনারা কিন্তু মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবে। এবং আমি ছোট ছোট প্রোগ্রাম কিন্তু আপলোড করছি, সেগুলি পাওয়ার জন্য বা আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখন কিছু অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটি যেন ভালো যায়, আনন্দ থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, পরের এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।